আপনি কি রাতে ঘুম থেকে বারবার উঠে প্রস্রাব করতে যান? একবার নয়, দুবার নয়, 3 থেকে 4 বার বা তারও বেশি? অনেকেই ভাবছেন বয়স হয়ে গেছে কিংবা জল বেশি খেয়ে নিয়েছি। কিন্তু আপনি জানেন কি, এটা ডায়াবেটিসের খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সহজ বাংলায় বুঝব ডায়াবেটিসে রাত্রে বেশি প্রস্রাব হয় কেন, এর পেছনে শরীরের ভেতরে ঠিক কী ঘটে আর কখন এটা বিপদের সিগন্যাল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, নকটুরিয়া কি? প্রথমে একটা শব্দ বুঝে নিই, নকটুরিয়া। নকটুরিয়া মানে হলো রাতে ঘুমের সময় একাধিকবার প্রস্রাবের জন্য জেগে ওঠা। স্বাভাবিকভাবে একজন সুস্থ মানুষের রাতে 0 থেকে 1 বার প্রস্রাব হতে পারে, কিন্তু যদি প্রতি রাতে 2 থেকে 3 বার বা তার বেশি হয় তাহলে সেটা স্বাভাবিক নয়। এখন প্রশ্ন হলো, ডায়াবেটিসে কেন এটা হয়? কারণ 1, রক্তে শর্করা বেশি থাকলে। ডায়াবেটিসে রক্তে গ্লুকোজ বা সুগার স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। তখন শরীর ভাবে এত বেশি সুগার আমি রাখতে পারবো না। তখন কিডনি এগিয়ে আসে। কারণ 2, কিডনি অতিরিক্ত সুগার বের করতে চায়। কিডনির কাজ হলো রক্ত পরিষ্কার করা। রক্তে সুগার বেশি হলে কিডনি সেই অতিরিক্ত সুগারকে প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে চায়। কিন্তু সমস্যা কি জানেন? সুগার একা বেরোতে পারে না, সে সঙ্গে অনেক জল টেনে নিয়ে যায়। ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, বারবার প্রস্রাবের চাপ আসে। এখন প্রশ্ন, দিনে তো হয়, রাতে সমস্যা বেশি হয় কেন? কারণ রাতে আমরা ঘুমোই, শরীর দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকে। কিডনি তখন ধীরে কিন্তু কন্টিনিউয়াস কাজ করে, ফলে রাতে প্রস্রাব জমে যায়, ঘুম ভেঙে বারবার উঠতে হয়। এটাই নকটুরিয়া। অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে রাতে বেশি জল, চা বা অ্যালকোহল সেবন করা। বিশেষ করে চা, কফি, অ্যালকোহল এগুলো ডাইউরেটিক, মানে প্রস্রাব বাড়ায়। 2, ডায়াবেটিসে কিডনির দুর্বলতা। দীর্ঘদিন আনকন্ট্রোলড ডায়াবেটিসে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে প্রস্রাবের সমস্যা আরও বাড়ে। 3, প্রোস্টেট সমস্যা। পুরুষদের ক্ষেত্রে 40 বছর পর অনেক পুরুষের প্রোস্টেট বড় হয়ে যায়। ডায়াবেটিস থাকলে সমস্যা ডাবল হয়। কখন এটা ডেঞ্জার সিগন্যাল? খুব মন দিয়ে শুনুন এই অংশটা। আপনার যদি প্রতি রাতে 3 থেকে 4 বারের বেশি প্রস্রাব হয়, খুব বেশি পিপাসা লাগে, হঠাৎ ওজন কমে যায়, দুর্বলতা বা ঝিমুনি ভাব হয়, চোখে ঝাপসা দেখেন, তাহলে রক্তের সুগার টেস্ট করানো জরুরি। এই লক্ষণগুলোকে ইগনোর করবেন না। এখন জেনে নেব কি করলে উপকার পাবেন। কিছু বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ টিপস। রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখুন। রাতে ঘুমের 2 ঘন্টা আগে জল খাওয়া কমান। চা, কফি এড়িয়ে চলুন। নিয়মিত হাঁটুন ও ব্যায়াম করুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন। একটা কথা সবসময় মনে রাখবেন, নিজে নিজে কখনো ওষুধ বন্ধ করবেন না। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন, ডায়াবেটিসে রাতে বেশি প্রস্রাব হওয়া একটা ছোট সমস্যা নয়, এটা শরীরের ভেতরে অনেক বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।